আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত হাজী সাহেবগণ, সম্মানিত উমরা পালনকারীগণ, আপনারা ইহরাম বাঁধার পরে যে সমস্ত কাজ করতে পারবেন, হাজী সাহেবগণ ইহরাম বাঁধার পরে, উমরা পালনকারীগণ ইহরাম বাঁধার পরে যে সমস্ত কাজ আপনার জন্য করা বৈধ করতে পারবেন, সুযোগ আছে, সেই সব বিষয়ে আলোচনা। 1 নম্বর, ইহরাম অবস্থায় মাথা ও মুখ ব্যতীত, মাথা এবং চেহারা ব্যতীত সমস্ত শরীর খাতা দিয়া, কম্বল দিয়া, চাদর দিয়া ঢাকতে পারবেন। ঠান্ডা থেকে বাঁচতে পারবেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য, শীতের জন্য, শীত থেকে বাঁচার জন্য এসি চলতেছে, এখন আপনার সারা গায়ে ঠান্ডা লাগতেছে, ওরা দেহ আপনি ঢেকে রাখতে পারবেন, তবে মাথা ডাকতে পারবেন না, চেহারা ডাকতে পারবেন না, পায়ের পাতা ডাকতে পারবেন না, পায়ের পাতাটি খুলে রাখবেন। আচ্ছা, মাথা এবং গাল বালিশে রেখে, মাথা এবং গাল বালিশে রেখে এক পাশে আপনি শুইতে পারবেন, ঘুমাইতে পারবেন, তবে সম্পূর্ণ চেহারা উপর করে শোয়া যাবে না, চেহারা বালিশের দিকে করে শোয়া যাবে না। 2 নম্বর, ইহরাম অবস্থায় ইহরামের কাপড় ময়লাযুক্ত হলে অথবা নাপাক হয়ে গেলে পরিবর্তন করতে পারবেন। ইহরামের কাপড় পরছেন, ওটা ময়লাযুক্ত হয়ে গেছে অথবা নাপাক হয়ে গেছে, তাহলে কাপড়টা আপনি পরিবর্তন করতে পারবেন, ইহরামের কোনো ক্ষতি হবে না, ইহরাম খুলে দেওয়া না। অনেকে মনে করে ইহরামের কাপড়টা খুলে ফেললে ইহরাম খুলে যাবে, ইহরাম ভঙ্গ হয়ে যাবে, এটা ভুল কথা, তাদের ভুল ধারণা। আচ্ছা, ইহরাম খুলবে, আপনার ইহরাম থেকে আপনি মুক্তি পাবেন, ইহরাম থেকে আপনি মুক্ত হবেন কখন? যখন আপনি মাথা মুন্ডন করবেন, সাই করার পরে মাথা মুন্ডন করবেন, মাথা মুন্ডন করলে বাস আপনার ইহরাম খুলে যাবে। আচ্ছা, 3 নম্বর, ইহরামের কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতে পারবেন। ইহরামের কাপড়টা ছিঁড়ে গেছে, সেলাই করে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ ছিঁড়া কাপড় পরলে সতেরো সমস্যা হবে, সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর। 4 নম্বরে, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। গোসলের সময় অনেকে আছে লাক্স সাবান, সুগন্ধি সাবান, যে সাবান খুব সুগন্ধ আছে, এ ধরনের সাবান ব্যবহার করা যাবে না। এবং ইচ্ছাকৃতভাবে শরীর থেকে, দেহ থেকে গোসলের সময় কোনো ময়লা ধুলিয়া পরিষ্কার করা যাবে না, উঠানো যাবে না। আচ্ছা, 6 নম্বর, সুগন্ধযুক্ত ফলমূল খাওয়া যাবে, অর্থাৎ এমন কিছু ফল আছে যে ফলগুলি খুবই সুঘ্রাণ, যেমন নাকি কমলা, সুগন্ধিযুক্ত ফল, সময় ধরনের ফল খাওয়া যাবে, তবে ইচ্ছাকৃতভাবে ফল এবং ফুলের ঘ্রাণ নেবেন না, নেওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে ফল ফুলের ঘ্রাণ আমরা নেব না, হাজী সাহেবগণ, উমরা পালনকারীগণ ইহরাম বাঁধার পরে। আচ্ছা, 7 নম্বর, ঘ্রাণমুক্ত লিপ জল মানে ব্যবহার করা যাবে। ঘ্রাণমুক্ত লিপ জল, অর্থাৎ যে লিপ জলের মধ্যে আপনার ঘ্রাণ নাই, লিপ জল ব্যবহার করা। এরপরে হচ্ছে বেসলিন, যে বেসলিনের মধ্যে ঘ্রাণ নাই, সুগন্ধি নাই, এ ধরনের বেসলিন ব্যবহার করা যাবে। উজরের কারণে অনেকে আছে ওই দেশে যাওয়ার পরে প্রচন্ড ঠান্ডা এবং গরমের কারণে খুব ফেটে যায়, তখন বেসলিন ব্যবহার করতে হয়। এবং বেসলিন ব্যবহার করতে গেলে যেই বেসলিনের মধ্যে সুঘ্রাণ নাই, কোনো গন্ধ নাই, এ ধরনের বেসলিন ব্যবহার করতে পারবেন উজরের কারণে। 8 নম্বর, সেলাইযুক্ত বেল্ট, ব্যাগ ইত্যাদি আপনি ব্যবহার করতে পারবেন। আমাদের ব্যাগ তো সেলাইযুক্ত থাকে, ব্যাগের মধ্যে সেলাই থাকে, এই ধরনের ব্যাগ ব্যবহার করা যাবে। 9 নম্বরে, মাথা এবং চেহারা না ঢাকার শর্তে, মাথাও ডাকবেন না, চেহারা ডাকবেন না, ঢাকার শর্তে কান ঢাকা যাবে, কান ঢাকা যাবে। অনেক সময় ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে কান ঢেকে রাখতে হয়। ইয়ারফোনের মধ্যে কিছু কানপুটি আছে, কানের পিছন দিক দিয়া একটা জিনিস, একটা বস্তু আছে, যে ইয়ারফোনের মতন, হেডফোনের মতো লাগায় রাখে, পিছন দিয়ে লাগানো যায় ঠান্ডা থেকে বাঁচার জন্য, তবে চেহারা ঢাকা যাবে না, মাথাও ঢাকা যাবে না। আচ্ছা, 10 নম্বরে, ইহরাম বাঁধার পরে গৃহপালিত পশু যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ইত্যাদি সবাই করা যাবে, এবং এগুলি শিকার করা যাবে, এগুলো খাওয়া যাবে ইহরাম অবস্থায়। 11 নম্বর যে বিষয়টা, সেটা হলো ইহরাম অবস্থায় কষ্টদায়ক প্রাণী সমূহকে মারা যাবে।
কষ্টদায়ক, যেমন নাকি মশা, মাছি, সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, পিঁপড়া, হিংস্র জানোয়ার ইত্যাদি মারা যাবে, এগুলি মারা যাবে। যদি কষ্ট দেয়, মশা মারা যাবে, মাছি মারা যাবে, সাপ বিচ্ছু মারা যাবে, পোকা মাকড় মারা যাবে, হিংস্র প্রাণী জানোয়ারগুলি মারা যাবে যদি এগুলি কষ্টদায়ক। তবে পিঁপড়া যদি কষ্টদায়ক না হয়, পিঁপড়াকে মারা যাবে না, পিঁপড়া মারা থেকেই বেঁচে থাকতে হবে। মারার দরকার কি, মারার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রাস্তায় হজ করতে গেছি, উমরা করতে গেছি, উমরা করে চলে আসবো, এর আমরা শেষ করবো। 12 নম্বর, দাঁত উঠানো যাবে। কারো দাঁত নড়বড় করে যাওয়ার সম্ভাবনা আছে, দাঁত যদি এহরাম অবস্থায় দাঁত উঠানোর প্রয়োজন হয়, দাঁত উঠানো যাবে। ফোড়া হয়েছে গায়ে, ফোড়া হয়েছে, বিচি হয়েছে, ফোড়া এবং বিচি হয়েছে, এই ফোড়া এবং বিচিকে কুচ বের করে পরিষ্কার করতে হবে, কাটতে হবে, তাহলে পরিষ্কারও করা যাবে, কাটাও যাবে ফোড়াকে। আচ্ছা, কোনো নখ যদি ভেঙে যায়, নখ কাটা নখটা ভেঙে গেছে, অর্ধেক পড়ে আছে, অর্ধেক আটকানো আছে, অর্ধেক বেজে আছে, এমন যদি হয় তাহলে এই নখ কেটে ফেলা যাবে, কোনো সমস্যা নাই। ব্রাশ করা যাবে, ব্রাশ করতে গেলে সুগন্ধিযুক্ত টুথপেস্ট ব্যবহার করা যাবে না, যেই টুথপেস্ট সুগন্ধিযুক্ত ব্যবহার করা যাবে না। সুতরাং এহারাম অবস্থায় আমরা সুগন্ধিযুক্ত টুথপেস্ট থেকে বেঁচে থাকবো, মিসওয়াক করবো না, খুবই সতর্ক থাকবো। অনেকে আছে এহারাম অবস্থায় ব্রাশ করে ফেলে, সুগন্ধিযুক্ত টুথপেস্ট ব্যবহার করে, সম্পূর্ণ নিষেধ, আমরা এটা করবো না। আচ্ছা, 13 নম্বর, ইহরাম অবস্থায় চশমা, ঘড়ি, আংটি, মাফলার ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই। এহরাম অবস্থায় চশমা ব্যবহার করতে হবে, ঘড়ি ব্যবহার করতে পারবেন, বেল্ট ব্যবহার করতে পারেন, আংটি ব্যবহার করতে পারেন, মাফলার ব্যবহার করতে পারবেন। মাফলার গলা পেশা, কারো যদি গলায় সমস্যা থাকে সেই গলার মধ্যে মাফলার ব্যবহার করতে পারবেন। সুতরাং এই যে 13টা বিষয় এহরাম অবস্থায় হাজী সাহেবগণ, উমরা পালনকারীগণ এহরাম অবস্থায় এই কাজগুলি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে হজ এবং উমরা করার তৌফিক দান করুন।